গুড ইভিনিং ফ্রেন্ড। এখন ঘড়িতে কটা বাজে? 5:30। আর খুব সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর, মানে একটা না সন্ধে না বিকেল, একটা মেঘলা মেঘলা ওয়েদার। আর আমি দেখো এখন বসে একটা ব্ল্যাক কফি বানিয়েছি আর এই অল্প অল্প খাচ্ছি, বিকজ ব্ল্যাক কফিটা আমার খুব ফেভারিট। আর একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসো। ভিডিও তো বেসিক্যালি আমার করা খুব একটা হয় না, রিল টিল করি মাঝে মাঝে, কিন্তু সবসময় ভিডিও করা হয় না, তো ভাবলাম একটু গল্প করি। একটা কথা কি জানো বন্ধুরা, এমন অনেকটা সময় থাকে যখন কোনো একটা জিনিসের পেছনে আমরা ভীষণ সেটাকে ক্রেভ করি, ভীষণ চাই, ভীষণ ছুটি, ওই একটা জিনিসের জন্য আমরা সারাক্ষণ দৌড়াতে থাকি তার পেছনে। তারপর দৌড়াতে 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 একটা সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি, খুব ক্লান্ত হয়ে পড়ি। তারপর একটা সময় মনে হয় যে যে জিনিসটার পেছনে দৌড়েছিলাম সেই জিনিসটার দরকার নেই, কারণ এতটা তার পেছনে দৌড়েছি, এতটা তার পেছনে এফোর্ট দিয়েছি, মনে হয় আর সেই জিনিসটা দরকার নেই, প্রয়োজন নেই সেই জিনিসটা। তাই আমরা তার পেছনে দৌড়ানোও ছেড়ে দিই, তার পেছনে এফোর্ট দিয়েও ছেড়ে দিই। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, যখন তোমার জীবনে সেই জিনিসটার প্রয়োজনীয়তা কমে যাবে, মানে তুমি যাকে প্রচন্ড বা যে জিনিসটাকে প্রচন্ড ক্রেভ করতে, সেই ক্রেভিংটা যখন তোমার জীবনে জাস্ট নীল হয়ে যাবে, মানে তোমার জীবনে সেই জিনিসটা এলো কি এলো না, তুমি সেটা অ্যাচিভ করতে পারলে কি পারলে না, ইউ জাস্ট ডোন্ট বদার অ্যান্ড ডোন্ট কেয়ার, ঠিক তখনই সেই জিনিসটা তোমার সামনে এসে দাঁড়াবে। হয়তো তোমার কোনো প্রয়োজনই নেই ওই জিনিসটার আর, কিন্তু তখনই সেই জিনিসটা এসে দাঁড়াবে তোমার সামনে। কি অদ্ভুত না? সত্যি, এটা সত্যিই অদ্ভুত। কিন্তু দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে এরকম কোনো না কোনো ইনসিডেন্ট আছে, কম বেশি। মানুষের জীবন একভাবে তো একইভাবে যায় না। ওহ, দারুণ হয়েছে ব্ল্যাক কফিটা, খুব স্ট্রং ব্ল্যাক কফি। তো আজ এই মানে যে গল্পটা করলাম, এই জিনিসটার আজ খুব ফিল করি, জানেন তো। একটা জিনিসের পেছনে খুব ছুটেছিলাম, খুব ছুটেছিলাম, খুব ছুটেছিলাম, তারপর একটা সময় ক্লান্ত হয়ে সেই জিনিসটাকেই ছেড়ে দিয়েছি, মানে যে দরকার নেই, ওই জিনিসটাই আমার প্রয়োজন নেই। তখন কি সাবলীলা ক্রমে ওই জিনিসটা আমার হাতে চলে এসেছে। কিন্তু যখন আমরা সত্যি সেই জিনিসটা ছেড়ে দিই, তারপর সেই জিনিসটা যখন সামনে এসে দাঁড়ায়, তখন সে আগের মতো গুরুত্বটা কি সেই জিনিসটার উপর আমাদের থাকে, মানে সেই ক্রেভিংটা কি সেই জিনিসটার উপর আদৌ আমাদের থাকে? তার কারণ আমরা তো একটা সময় খুব চেয়েছিলাম, মানে খুব, তখন সেই জিনিসটার ভ্যালুই, মানে সেই জিনিসটা আমাদের মানে কোনোভাবে আমাদের মানে ওই ধরাছোঁয়ার বাইরে ছিল। কি জানি, আমার ক্ষেত্রে তো এরকম ঘটেছে, সব সময় ঘটেছে। মানে আমি ছোটবেলায় হয়তো কোনো একটা জিনিস নিয়ে খুব বায়না করতাম, মা এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। তারপর বিরক্ত হয়ে মা দিল না, খুব কাঁদলাম, কিন্তু ধুস আর লাগবেই না, হ্যাঁ ভুলে গেলাম। ও মা, ভুলে গেলাম একদিন দুদিন, তারপর থেকে হঠাৎ করে মা সেই জিনিসটা কিনে এনে সামনে দিয়েছে। বা হয়তো ভাবছি কারোর সাথে দেখা করব, তার সাথে দেখা আর কিছুতেই হবে না। তারপরে ভাবলাম দূর, দেখা হবে না, পার মেজাক। ওমা, তারপরে দেখলাম অদ্ভুত ভাবে তার সাথে দেখা হয়ে গেল। আমার লাইফে তো প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। তোমরা বলো, তোমাদের লাইফের গল্পগুলো একটু শুনি। চলো, টাটা।